আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো এতদিন পর্যন্ত ড্রিফট ক্লায়েন্টের গেম প্লে ভিডিও, ড্রিফট ক্লায়েন্টের ফিডব্যাক অনেক দেখছেন। তো আপনারাও যদি আপনাদের নন রুট ফোনে এই প্যানেলটা যদি ইউজ করতে চান, তাহলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এটা আপনারা মেইন অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন কিনা, আর যদিও ইউজ করেন কি কি ফাংশন অন করলে আপনারা মেইন আইডিতে ইউজ করতে পারবেন, বা হচ্ছে আপনাদের টিমমেট ব্রোঞ্জ দিবে কিনা। তো এইসব বিষয় জানতে হলে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটা আমি অনেক ছোট করার চেষ্টা করছি, তারপরেও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ সেট আপটা A to Z সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আর তাছাড়া আমরা ওয়েবসাইটের মধ্যে নতুন একটা সিস্টেম অ্যাড করছি। প্যানেল বাই করার পরে আমরা কিছু রিওয়ার্ড দিয়ে বা পয়েন্ট দিয়ে সেগুলো পরবর্তীতে আপনারা সেল করতে পারবেন বলছিলাম। তো বিষয়টা নিয়ে ইনবক্সে অনেক SMS আসছিল, তো সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে আপনারা জিনিসটার কিছুই বোঝেন নাই। অনেকেই তো জানে না যে রিওয়ার্ড গুলা কই পাওয়া যায়। তো সেটা নিয়েও আমি ভিডিওর মাঝখানে একটু করে আলোচনা করে দিব যে কিভাবে ক্লাইম করবেন এবং কিভাবে পরবর্তীতে এগুলা সেল করবেন। তো সর্বপ্রথম স্টেপ, আমরা ড্রিফট ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে কি করব? ডাউনলোড করার জন্য আপনারা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন। সেইখানে ক্লিক করলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে নন রুটের একটা ব্যানার পাবেন। তো এই ব্যানারের মধ্যে ড্রিফট ক্লায়েন্ট এপিকে মোড লেখা থাকবে, তারপর ভার্সন কত চলতেছে সেটাও লেখা থাকবে। এখানে ক্লিক হিয়ারে ছাপ দিয়ে ধরবেন, তারপর এইখানে মাঝখান থেকে ওপেন ইনে ক্লিক করলে আপনাদের গুগল ক্রোমে নিয়ে যাবে। এখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট একটা ক্লিক করবেন, কিছুক্ষণ লোডিং নিয়ে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর নাইলে আপনারা লিঙ্কটা লং প্রেস করে কপি করে আপনারা গুগল ক্রোমে গিয়েও সার্চ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যদি আমরা ডিটেলসে যাই, এখানে আমাদের ডাউনলোড হচ্ছে, নিচে আমাদের অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি উপরেরটাকে ক্লোজ করে দিই, এখানে যেহেতু আমাদের ডাউনলোড করা আছে। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ফোনে যদি কোনো ফ্রি ফায়ার ম্যাক্স থাকে সেটা আনইনস্টল করতে হবে। তো আমি এর আগে পাতো টিমের সেটআপ ভিডিও বানাইছিলাম, সেই অ্যাপিকিটা এখনো রয়ে গেছে। তো এটাকে আমরা জাস্ট এখান থেকে আনইনস্টল করে দিব। ঠিক আছে, জাস্ট আমাদের আনইনস্টল হওয়ার পরে আমরা কি করব, জেআরজিবার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আমরা ওপেন করব। আবার এটা জিজ্ঞেস করিয়েন না এটা কই পাবো, ঠিক আছে, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো অ্যাপটা ওপেন করার পর আমরা ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। এখানে ডাউনলোড ফোল্ডারে আমাদের ডাউনলোড করা ফাইলগুলো থাকবে। এখানে আমাদের ড্রিফট ক্লায়েন্টের এপিকে মোড ভার্সন, লেটেস্ট ভার্সনও যেটা ডাউনলোড করছি সেটাও এখানে পেয়ে যাব। তো আমরা এখানে এপিকের উপর ক্লিক করলে ইনস্টলের বাটন পেয়ে যাবো। ইনস্টলে যদি আমরা ক্লিক করি, এখানে কিছুক্ষণ লোডিং নিবে, তারপর এখানে আমাদের আরেকটা ইনস্টলের বাটন শো হবে। তো আমরা জাস্ট এইখানে যদি ইনস্টল করি আমাদের স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। নিচের দিকে কিছুক্ষণ পর একটা টোস্ট মেসেজ আসবে, সেটা হচ্ছে এপিকে ইনস্টল ইট। তো এপিকে ইনস্টল হওয়ার পরে আমাদের এইরকম ভাবে আমাদের ফ্রি ফায়ার একটা চলে আসবে, ফ্রি ফায়ার ম্যাক্স চলে আসবে। আমরা জাস্ট ফ্রি ফায়ার ম্যাক্সটাকে এখান থেকে ওপেন করব। এখানে ওপেন করার পরে আমাদের 3বার লোডিং নিবে, মনে রাখবেন 3বার লোডিং নিবে। প্রথমবার তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দ্বিতীয়বার একটু লেট করবে, আর তৃতীয় নাম্বার যে লোডিংটা হবে সেটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, আপনারা জাস্ট ওপেন করার পরে সেই লোডিংটা কমপ্লিট করে নেবেন। এটা হচ্ছে সার্ভার থেকে কিছু ডাটা ডাউনলোড করে, আর কিছু না। তো লোডিং কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে কি কিনতে হবে, আপনারা কি ছাড়া যদি গেমে যান আপনাদেরকে কিন্তু গেম থেকে বের করে দিবে। আপনাদের কিটা কপি করে গেমে যাইতে হবে অবশ্যই, আর নাইলে একটু করে লোডিং নেবে, তারপরে আপনাদেরকে বের করে দিবে গেম থেকে, ঠিক আছে। তো কি কেনার জন্য আপনারা জাস্ট এই সাইটটা ওপেন করবেন, ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। একটা উপরে একটা ব্যানার আছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং প্যানেল কিনবেন, এটাতে ক্লিক করলে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিবে, কিভাবে টাকা অ্যাড করতে হয় এবং কিভাবে প্যানেল কিনতে হয়। তো আমি আগে থেকে একটা কি কিনে রাখছি, ভিডিওটা রেকর্ড হয় নাই, তাই আবারও আমার একটু করে দেখাই দিতে হচ্ছে আপনাদের। তো যাই হোক, এখানে আপনারা অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তো অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনাদের সম্পূর্ণ অ্যাকাউন্টের ডিটেলস দেখাবে, কত টাকা আছে সেটাও দেখাবে। তো এখানে আমরা আবার হোমে চলে আসবো। এখানে ড্রিফট ক্লায়েন্ট নন রুটের প্রথমটার উপরে ক্লিক করব, তারপর কত দিনের জন্য কিনবো সেটা এখান থেকে সিলেক্ট করব। এখানে একদিনের স্টক আউট দেখাচ্ছে, তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করে দিচ্ছি, এটা স্টক হয়ে যাবে, অসুবিধা নেই। তো এখান থেকে কিসে পেমেন্ট করবেন আপনি, ফোনপে, বিকাশ, নগদ, বাইন্যান্স। তো এখানে আমরা ওয়ালেট থেকে করব, আমাদের অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স থাকবে, তো আমরা অ্যাকাউন্ট থেকেই ব্যালেন্সটা কাটুক এটা চাইবো, এই জন্য আমরা ওয়ালেট সিলেক্ট করে এখান থেকে বাই নাওয়ে ক্লিক করব। এখানে আমার বাই নাও বাটনটা ক্লিক হচ্ছে না, কারণ আমার ব্যালেন্স কম। আপনাদের যখন ব্যালেন্সটা থাকবে আপনাদের বাই নাও বাটন শো হয়ে যাবে। বাই নাওয়ে ক্লিক করলেই আপনাদের কিটা দিয়ে দিবে, মানে বাই নাও ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে, আর ব্যালেন্সটা কেটে নিবে 120 টাকা বা যত টাকার প্রোডাক্ট। তো এখানে উপরে জয়েন্ট পেড ইউজার গ্রুপে আপনারা জয়েন্ট হয়ে যাবেন, এখানে পেজ আপডেট সবগুলো দেওয়া হয়। তো এখান থেকে কিটা জাস্ট কপি করে নেবেন, কপি কোডের মধ্যে ক্লিক করলে আপনাদের কোডটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে।
তো এখানে আপনাদের জন্য আরেকটা অফার আছে, আপনারা যদি এখান থেকে কোনো মিশন কমপ্লিট করেন, যেমন এখানে আমি যা যা কিনছি সেইগুলার একটা পয়েন্ট দিচ্ছে এখানে আমাকে। তো এখানে আপনারা কোনো কিছু কিনলে এখানে কিন্তু আপনারা এই পয়েন্টগুলা ক্লাইম করে রাখবেন, যাতে আপনারা পরবর্তীতে যখন সেলের ফাংশনটা অন হবে তখন আপনারা পয়েন্টগুলা সেল করে কিছু টাকা এখান থেকে প্রফিট করতে পারেন। যেমন এখানে যদি ক্লাইম করেন এইগুলা সেল করে আপনাদের অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স এড হবে, সেইগুলা দিয়ে আপনারা আবারও যে কোনো প্যানেল কিনতে পারবেন, মানে আপনাদের ওয়ালেটে থাকবে আর কি প্রফিটটা, বা ক্লাইম করে যেই পয়েন্টটা সেল করবেন সেটা আপনাদের এই ওয়ালেটে থাকবে। আচ্ছা যাই হোক, এটা অপশনাল বিষয়, আপনাদেরকে একটু জানিয়ে দিলাম যাতে আপনাদেরও একটু সুবিধা হয়। এখান থেকে ক্লাইম করলে কিন্তু আপনাদের এখানে পয়েন্টটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো কে কত পয়েন্ট যোগ করেছো বা কালেক্ট করেছো অবশ্যই কমেন্টে জানাবা। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা কোডটা একবার কপি করে নিলাম। কপি করে নিয়ে গিয়ে আমরা যে কোনো একটা নোটপ্যাড ওপেন করব। এইখানে দেখো কিটা আমি আগেও ফেস্ট করে রাখছি, কিটা আমি আগে কিনে রাখছিলাম, ভিডিওটা রেকর্ড হয় নাই বললামই তো। এখানে ফেস্ট করার পরে আপনাদের নাম্বারের আগের অংশটুকু কিন্তু কেটে দিতে হবে। এই অংশটুকু সহ যদি আপনারা ফেস্ট করেন তাহলে আপনাদেরকে গেম থেকে বের করে দিবে, ঠিক আছে? তো জাস্ট নাম্বারটা কপি করবেন, কপি করে গেমটা ওপেন করবেন। গেমটা ওপেন করার পরে আপনাদের কিটা চাইবে, এখানে একটা পপ আপ আসবে, কি ফেস্ট আর অ্যাক্সেসের একটা অপশন আসবে। এখানে সর্বপ্রথম যে বাটনটা আছে ফেস্ট, এই বাটনে ক্লিক করবেন, তারপর অ্যাক্সেসে ক্লিক করলেই আপনাদের ফ্লোটিংটা চলে আসবে। তো এটা দেরি করা যাবে না, আপনাদের সাথে সাথে করতে হবে, নাইতে কিন্তু আপনাদের গেম থেকে ক্র্যাশ করে দিবে, গেম থেকে বের করে দিবে। আর যদি লগ ইনের মধ্যে যদি কোনো ইরর আসে, অ্যাক্সেস ডিনাইড আসে, তাইলে আপনারা ওয়াইফাইটা অফ করে জাস্ট মোবাইল ডাটা ইউজ করবেন। আর এখানে ফাংশনগুলোর ব্যাপারে আমি একটু সংক্ষেপে বলে দিই, আমি একটু সাইজটা একটু ঠিক করি যাতে আপনারা দেখতে পারেন। তো এইখানে সর্বপ্রথমে আছে হচ্ছে আপনাদের এই যে ছোট্ট একটা বার আছে না, এটাতে ক্লিক করলে ফ্লোটিংটা আসবে, আবার ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? এখানে সর্বপ্রথম বাটন যেটা আছে উপরে কর্নারে এম বোর্ডে আসলে এখানে আপনাদের যত ধরনের হেডশট বা বডি শট যাই বলেন ওইগুলার ফাংশন কিন্তু এম বোর্ডের মধ্যেই পেয়ে যাবেন। তো এইখানে যারা শুধুমাত্র ড্রাগ হেডশট দিয়ে খেলতে চান তারা উপরের তিনটা এম লেজিট, এম বোর্ড রেজ, তারপর হচ্ছে আপনাদের এম বোর্ড শোল্ডার, এই তিনটা থেকে যে কোনো একটা বা তিনটা অন করে আপনারা গেম খেলতে পারেন। দেখে নেবেন কোনটা কীরকম চলতেছে। তো এখানে সাইজটা আমি আরেকটু ঠিক করে নিই। এখানে আমি যদি এম বোর্ডে আবার দেখাই, তো এইখানে এই তিনটা ফাংশনের নিচে আর কিছু ফাংশন আছে, যেমন এখানে এম ম্যাগনেট আছে, সাইলেন্ট এম আছে। তো এইগুলো হচ্ছে ব্রুটাল ফাংশন, যেগুলো আপনারা সেকেন্ডে ম্যাচ শেষ করে দিতে পারবেন। তো ফাংশনগুলো সবসময় সেম থাকে না, অনেক সময় অনেক অনেক ফাংশন এড করে, আবার অনেক সময় যদি গেরিনাই একটু বেশি সমস্যা করে তখন ফাংশন কমাই দেওয়া হয়। তো আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন হয়তো এখানে ফাংশন কিছু বাড়ছে বা এখান থেকে কিছু কমে গেছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই জিনিসটা হয়তো বুঝাইতে পারছি। আর একদম উপরে যে ইনেবল ফাংশন আছে, এটা যদি অন করেন তাহলে আপনারা যতগুলা এখানে টিকমার্ক দিয়ে রাখছেন সবগুলা কাজ করবে। তো আপনারা যখন ম্যাচে ঢুকবেন তখন ইনেবল ফাংশনটাকে অন করবেন, আর যখন ম্যাচ বুইয়া হয়ে যাবে তখন আপনারা ইনেবল ফাংশনটাকে অফ করে দিবেন, যাতে কোনো ফাংশন আর কাজ না করে। আর এখানে এইচএস কনফিগে যদি আপনারা ক্লিক করেন, এখানে তিনটা অপশন পাবেন, হেড, বডি আর লেজিট। এখানে হেড মানে তো হেডশটই বুঝতে পারতেছো, আর বডি শট দিয়ে আপনারা যারা টুর্নামেন্ট গেলেন খেলতে পারেন, আর লেজিট মানে আপনাদের বডি হেডশট দুইটাই মিলাই পড়বে, ওকে? তো আর এখানে যদি আমরা প্লেয়ারে আসি, এখানে প্লেয়ারের যত ধরনের ফাংশন আছে, যেমন টেলি ওয়াল মল যা কিছু আছে, স্পিড ব্যাক জাম্প সব কিছু প্লেয়ারের মধ্যে পেয়ে যাবেন। আর এরপরের যে ফাংশনটা আছে সেটার মধ্যে আপনাদের যত ধরনের নতুন ফাংশনগুলো অ্যাড হয় আর কি, ড্রাইভিং এর বা গাড়ির, ওইগুলো পেয়ে যাবেন। আর ড্রর মধ্যে হচ্ছে আপনাদের লোকেশনের ফাংশনগুলো পাওয়া যায়। এখানে আপনারা যারা ফুললি সেফভাবে খেলতে চান, মানে একটু বেশি সেফভাবে খেলতে চান আর কি, নন রোডে তো ফুললি সেফ বলতে কিছু হয় না, তো এখানে ড্র লাইন আর ড্র বক্স ইউজ করবেন আপনারা যারা বেশি বা সেফলি খেলতে চান আর কি। এখানে হেলথ মেলথ এইগুলো অন করার দরকার নাই। আশা করি আমি পুরো জিনিসটা বুঝাইতে পারছি। আর যদি কেউ না বুঝে থাকেন, কোনো একটা অসুবিধা হয়ে থাকে আপনাদের, তাইলে আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন। আর যদি খুব বেশি গুরুতর সমস্যা হয় তাইলে আপনারা টেলিগ্রামে আমাদের অ্যাডমিনে মেসেজ করবেন, আপনাদেরকে হেল্প করবে। আমাকে যদি ভাই মেসেজ করতে চান আপনারা রিপ্লাই খুব কম পাবেন, আমি একটু বিজি থাকি ভিডিও বানানো, হ্যাগের কোনটার আপডেট কি আসছে না আসছে এইসব খবরাখবর রাখতে রাখতে আমার দিন চলে যায়। আচ্ছা এখন আসি, এটা আপনারা মেইন অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন কিনা বা টিমমেটের কোনো সমস্যা হবে কিনা আপনাদের সাথে খেললে। তো ক্লিয়ারলি বলে রাখি, কোনো প্যানেলই মেইন আইডি সেভ হয় না। আপনাদের কিছু কিছু সময় ফুল মেইন আইডি সেভ চলে, তার মানে এই না যে আপনি আজীবন এটা মেইন আইডিতে খেলবেন, ঠিক আছে? যখন প্যাচ হবে তখন কিন্তু আপনাদের একদম আইডি মারা, ঠিক আছে? যখন প্যাচ হবে তখন আপনাদেরকে তো গ্রুপে জানিয়ে দেওয়া হয় যে প্যাচ হয়েছে, খেলিও না। কিন্তু কিছু কিছু কাস্টমার আছে যারা তো মনে করেন
এতটাই বুদ্ধিমান যে তারা গ্রুপ টুরুপ সব মিউট করে রাখে, ঠিক আছে। পরে যখন আইডি মারা খায় তখন আবার ইনবক্সে মেসেজ দেয়, ভাই এটা হইলো কেন, এটা মানে হওয়ার পরে তারা গ্রুপে চেক করবে না, ডাইরেক্ট সরাসরি মেসেজ করবে ভাই হইলো কেন। তো এই ধরনের কাজ করবেন না, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। প্যানেল বাই করার পরে যখন প্যাচ হবে গ্রুপে জানিয়ে দেওয়া হবে, গেম টেম অফ করে গেম টেম ডিলেট মাইরা দিবেন ডাইরেক্ট। আর আপনাদেরকে আমি টিমমেট সেভ রাখার জন্য একটা ভিডিও দিছিলাম প্রায় 2-3 মাস আগে, সেটা কিন্তু এখনো কার্যকর আছে। সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইটা চেক করে নেবেন যারা টিমমেট সেভ রাইকা র্যাঙ্ক পুশ করাতে চান। আর যারা টুর্নামেন্ট খেলেন ভাই, আপনারা 40-50 লেভেলের একটা আইডি নেবেন, ওইটাতে ওরা দুরা পাবেন, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে রাখি, ড্রিফট ক্লায়েন্টের লগ ইন হয় হচ্ছে 1 দিনের জন্য, 3 দিনের জন্য, 7 দিনের জন্য, 15 দিনের জন্য, 30 দিনের জন্য। কমপক্ষে আপনাদের নিলে 1 দিনের নিতে হবে, সর্বোচ্চ নিতে গেলে আপনারা 30 দিন পর্যন্ত নিতে পারবেন, এর উপরে নিতে পারবেন না। অনেক এই স্ক্যামার আছে, তারা আপনাদেরকে বলতে পারে এটা পার্মানেন্ট নিতে পারবেন। তো ফোনের জন্য পার্মানেন্ট কোনো প্যানেল হয় না, এটা মাথায় রাখবেন, সর্বোচ্চ 1 মাস পর্যন্ত। আর রুটের জন্য একটা প্যানেল আছে স্পটিফাই নামের, ওইটা 2 মাসের লগ ইন হয়, বাকি কোনো প্যানেল 2 মাসের লগ ইন হয় না। তো এত লম্বা ভিডিও এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কেউ দেখছেন বলে তো মনে হয় না, যদি দেখেন তাহলে আমার কমেন্টে জানায়েন, আর লাইক মাইক অবশ্যই মাইরা দিবেন আর কি, ঠিক আছে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্ক্যামারদের থেকে দূরে থাকবেন।